ও মা, গ্রীষ্মের ছুটি তো শেষ হতে চললো, চলো না একটু দার্জিলিং থেকে ঘুরে আসি। দার্জিলিং গেলে মন্দ হয় না। সেই ছোটবেলায় বাবা মার সাথে গিয়েছিলাম বুঝলি, তারপর আর যাওয়াই হয়নি। দার্জিলিং? তুই তো এখান থেকে ট্রেনে যাবি, তারপর তো ওখানে গিয়ে গাড়িতে চাপতে হবে, তুই তো গাড়িতে চাপলেই বমি করিস, তাহলে যাবি কি করে? তাহলে কাশ্মীর। কাশ্মীর? এই দুদিন আগে কি হলো দেখলি না? তারপর তুই আবার কাশ্মীর যাওয়ার কথা বলছিস? ও খবরদার যাস না। মা, রাজস্থান। রাজস্থান? কবে থেকে আমার ইচ্ছে উঠে পিঠে চড়বো। কোথায় যাবি রাজস্থান? জানিস কত দূর? তুই তো ট্রেনে যেতে যেতে বাথরুমও করিস না, আবার পটিও করিস না। তোর তো পটি চেপে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। আমি তোর সাথে যাব না। তাহলে মা চলো পুরী থেকে ঘুরে আসি। পুরী? খবরদার যাস না, এখন খুব গরম, জল একবারে টকবক টকবক করে ফুটছে, তুই একেবারে পারবি না, একদম স্নান করতে পারবি না। তোর মা ঠিকই বলেছে বুঝলি। দেখো তুমি কিন্তু সবকিছুতে না করছো, এবার কিন্তু আমি দীঘা যাবই। দীঘা? দীঘাতে গিয়ে মাছ খাবো। কি ভালো লেগেছিল আমার কাঁকড়াটা খেতে। দীঘা? জানিস তুই আগেরবারে কি করেছিলিস? তুই ওখানে কাঁকড়া ফাকড়া মাছ ফাছ খেয়ে একবারে হাগা বন্ধই হচ্ছিল না, তুই তো একবারে অবস্থা খারাপ হয়ে হাঁকতে হাঁকতে বাড়ি ফিরলি। আরে সেটা প্রথমবার ছিল, সবার পেটে যেমন ঘি হজম হয়নি তেমনি আমার পেটে মাছ হজম হয়নি। উফ, তাই বলে তুমি আমাকে এইভাবে বলবে? এবার আমি বলছি, প্রমিস করছি আর আমি হাঁকবো না। আরে বারবার তুমি ওর হাগা গল্প শোনাও কেন বলো তো? একবার হেগেছে বলে কি বারবার হাঁকবে? তুমি চুপ করো, জানো না ও কি করে? তারপরে কি করে বলছো? তার থেকে চল সবাই মিলে একবার কঙ্কালীতলা ঘুরে আসি, ওখানে বোকাও হবে আবার পুজো দেওয়াও হবে। সে সেখানে? এই 2 কিলোমিটারের রাস্তায়? থাক মা, কোথাও যেতে হবে না, চলো আমরা বিকালবেলায় ছাদে থেকে ঘুরে আসি।